এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ দেখো আমি কোথা থেকে ব্লগটা শুরু করেছি, সকালবেলায় পুরো বরফের মাঝখানে। গাড়িটার অবস্থা দেখো। তো কাল থেকেই এখানে স্নোফল হচ্ছে। আমি এসছি আলবেনিতে। তো এটা এখন সকাল, তো সকালে বাইরের এই দৃশ্য এই দেখো। ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি, চলো সাথে দেখো। আর স্নোফলের পর দেখো চারিদিকটা কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। মানে পুরোটা মনে হচ্ছে সাদা চাদরে মোড়া। আর সত্যিই তাই, বরফের সাদা চাদর চারিদিকে। আর সকাল সকাল দেখো একটু একটু রোদও উঁকি দিচ্ছে, মানে সূর্যি মামা উঁকি মারছে। তো এইভাবেই দিনটা শুরু হচ্ছে, চলো সাথে থেকো। আর আশা করি আজকের ব্লগটা তোমরা খুবই এনজয় করবে, তো দেখতে থাকো। আর যেই জায়গাটায় আমরা আছি সেটা হলো নিউ ইয়র্ক স্টেটেরই একটা ছোট্ট শহর, ছোট্ট সিটি, যার নাম আলবেনি। আর আমরা তো থাকি নিউ জার্সিতে। আর নিউ জার্সি থেকে আলবেনির ডিস্টেন্স বাই কার প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা। আর এই জায়গাটা না অসম্ভব সুন্দর, মানে গাছপালায় পরিপূর্ণ। আর কোয়ার্টারের চারিদিকেই দেখো কত গাছপালা দেখতে পাবে তোমরা। তারপরে পাহাড়ও আছে আর খুবই সুন্দর। তার জন্য এখানে টেম্পারেচার নিউ জার্সির তুলনায় অনেকটাই কম। আর কাকুর বাড়িতে এসেছি আমি আর আমার হাজব্যান্ড। তো কাকুর বাড়িতে এসে আমার এই সিজনের ফার্স্ট বরফ দেখার সুযোগ হলো। আর নিউ জার্সিতেও স্নোফল হবে, কিন্তু সেটা এখনও দেরি আছে, কারণ নিউ জার্সির টেম্পারেচার এখনও অতটা নিচে নামেনি। তো দেখো এটা একটা বাচ্চাদের পার্ক, আর পার্কটা পুরো বরফের চাদরে ঢেকে গেছে। কি সুন্দর দেখতে লাগছে। তো আমি তো খুবই এনজয় করছি। তো তোমরাও জানিও কিন্তু কমেন্ট করে যে তোমাদেরও ভিডিওটা কেমন লাগছে। আর কাকুরা একটা সোসাইটির মধ্যে থাকে। তো সোসাইটিতে অনেকগুলো কোয়ার্টার আছে। তো কোয়ার্টারগুলোর চারিপাশটায় আমি ঘুরছি সকাল থেকে। তো দেখছি কোথায় কতটা স্নোফল হয়েছে। দেখো কাকুরা যেটাই থাকে সেটার নাম হলো অক্সফোর্ড হাইট। তো সেটা একটু দেখালাম। তো সকালবেলায় না আমি জানলা দিয়ে দেখছিলাম যে রাস্তাগুলো ক্লিয়ার করেছে, কিন্তু চারিদিকটা এখনও বরফে ঢাকা। গাড়ি চলাচলের জন্যই অবশ্য করেছে এটা, যাতে গাড়ি চলাচল করতে পারে, সবাই হাঁটাচলা করতে পারে। তার জন্য দেখো রাস্তার মাঝখানে কিন্তু কোনো স্নো নেই, কিন্তু দুপাশে কিন্তু স্নো আছে। আর দেখো একটা কাঠবিড়ালি দূরে ওই যে স্নোর মধ্যে দিয়ে দৌড়ে বেড়াচ্ছে। আর আমি আর আমার কর্তামশাই দুজনেই হাঁটছি এখন। আর ঠান্ডাও লাগছে, কিন্তু এই দৃশ্য তো মিস করা যায় না, তাই না? আজ সকালবেলা হাঁটতে বেরিয়ে তো খুব ভালো লাগছে। পেছন দিকটা আমি একটু দেখাই।
আর সকালবেলায় না বাইরের টেম্পারেচার এতটাই কম, স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে। আর বাইরে বেরোনোর জন্য না আমি স্কিনে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতেও ভুলে গেছি, তো প্রচণ্ড মানে ঠান্ডা লাগছে, স্কিনও ড্রাই হয়ে যাচ্ছে। এবার আর একটুখানি ঘুরে ঘরে যাচ্ছি, আর তারপরে কি করছি তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, অক্টোবরে যেহেতু আমেরিকায় ফল সিজন শুরু হয়, তাই যেই গাছগুলো শীতের সাথে পাল্লা দিতে পারে না সেই গাছগুলো কিন্তু কোনো পাতা নেই, ওরকমভাবেই দাঁড়িয়ে আছে। আর যেগুলো আর কি শীতকালীন এই প্রচণ্ড ঠান্ডার সাথে পাল্লা দেয়, যেমন তোমার ক্রিসমাস ট্রি, এই সমস্ত গাছগুলো কিন্তু পাতা ভর্তি থাকে। দেখো, তার জন্য এই ক্রিসমাস ট্রিগুলোর ওপর বরফ পড়লেও খুব সুন্দর লাগে। আর সোসাইটি থেকে মানে সোসাইটির একটু পাশে না কত সুন্দর সুন্দর ছোটো ছোটো কয়েকটা বাড়ি দেখলাম, আর বাড়ির সামনেটা সেই বরফের চাদরে মোড়া, তো কি সুন্দর লাগছে দেখতে। দেখো, আর তারপর এবার তো ভাবছি এবার রুমেই যাব, কিন্তু যেতে যেতে না জায়গাটা তো অনেকটাই বড়, যতটা হেঁটে এসেছি ততটা কভার করে যেতে হবে। তো দেখতে থাকো তোমরা। আর দেখো, সামনের গাছগুলোতে যেটা বলছিলাম কোনো পাতা নেই কিন্তু, আর এই সাইডটায় না অনেকগুলো বাড়ি আছে। এই একটা বাড়ি দেখো কি অপূর্ব সুন্দর, মানে বাড়ির সামনে উঠোনটা পুরোটাই বরফের চাদরে মুড়ে গেছে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই যদি বাড়ির বাইরে বেরিয়ে দেখো বাড়ির উঠোনটা এরকম, তাহলে বলো কেমন লাগে, মানে কি অপূর্ব অনুভূতি হয়। আর সত্যি বলছি, মানে আমার তো প্রচণ্ড ভালো লাগছে, মানে সকাল যদি এরকমভাবে শুরু হয় তাহলে তো কোনো কথাই থাকে না। আর দেখো পুরো জায়গাটাই বরফে মোড়া। দেখো, একটু ক্লোজ শট নিচ্ছিলাম, বরফের উপর রোদ পড়ে কেমন সুন্দর দেখতে লাগছে। আর সকালে খাওয়া দাওয়া করে না কাকু আমাদের নিয়ে বেরিয়ে পড়েছে। দেখো, গাড়ির মধ্যে থেকেই ভিডিওটা করছি। কাকুদের বাড়ি থেকে 15 মিনিট দূরত্বে খুব সুন্দর একটা জায়গা আছে, মানে রাস্তার দুপাশেই এরকম ঘন জঙ্গল। আর এখন যেহেতু তোমার ডিসেম্বর মাস, ফল সিজন চলে গেছে, তাই কোনো গাছে পাতা নেই, তাই গাছগুলো ওরকমভাবেই দাঁড়িয়ে আছে ন্যাড়া অবস্থায়। আর গাড়িতে যেতে যেতে ভিডিওটা করছি। আর এই জঙ্গল পেরিয়েই জানো তো কি অপূর্ব সুন্দর একটা পাহাড়, আর আমরা একেবারে পাহাড়ের চূড়ায় উঠছি, মানে একদম উপরে। তো সেখান থেকে নিচের ভিউটা কেমন লাগে তোমাদের সাথে শেয়ার করব। তো ঠান্ডার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি, কারণ ঘুরতে আসলে তো বাড়ি বসে থাকা যায় না, তাই না? আর তোমরাও জানিও যে তোমাদের কেমন লাগছে দেখতে। দেখো, গাড়ির মধ্যে থেকে যতটুকু আমি কভার করতে পারছি ততটুকুই করছি। আর এই যে ক্রিসমাস ট্রিগুলো দেখো কি অপূর্ব সুন্দর লাগছে না, মানে ক্রিসমাস ট্রিগুলোর ওপর বরফের চাদরে পুরো মোড়া। আর এখানকার টেম্পারেচার না আরও কম, কারণ যত হাইটে উঠছি টেম্পারেচার ততই কমে যাচ্ছে। আর এই যে দেখো, এই জঙ্গলের মধ্যেও কিন্তু লোকের বাড়ি আছে, ওই যে দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছ। আর আমরা এই পৌঁছে গেছি। আর শুধু না এসে অবাক হয়ে, মানে অবাকই হলাম যে শুধু আমরাই না, আমাদের মতো এরকম অনেকেই আছে যারা এই সুন্দর দৃশ্য দেখতে এসছে, যারা এটাকে একদমই মিস করতে চায় না। তো গাড়িও রাখা, আমি যেখান থেকে এই ক্লিপটা নিচ্ছি তার পেছন দিকে সবাই দাঁড়িয়েও আছে। আর দেখো পুরো জায়গাটা কিন্তু ঘন জঙ্গল, আর এটা একদম পাহাড়ের টপে আমরা দাঁড়িয়ে আছি।
আর সেখান থেকে ভিউটা কেমন দেখাবো। আর এই যে দেখো কে যেন খুব সুন্দর একটা স্নোম্যান এখানে বানিয়ে দিয়ে গেছে। আর এই যে দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। এটা স্কাইলাইন দেখা যাচ্ছে আর এই পাহাড়ের টপ থেকে পুরো চারিদিকটা এই রকম দেখতে লাগছে। মানে ক্যামেরা অতটা জাস্টিফাই করছে না যতটা আমি চোখে দেখে ফিল করতে পারছি। তো যতটা আমি ক্যামেরায় তোমাদের দেখাতে পারছি ততটাই দেখাচ্ছি। দেখো আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা আর স্নোফলও না শুরু হয়ে গেছে, তো আর এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ যেহেতু পাহাড়ের একেবারে উপরে আছি, তো স্নো পড়লে না নিচে নামতে বা গাড়ি চালিয়ে যেতে খুবই অসুবিধা হবে। আর অপূর্ব সুন্দর জায়গা, তাই আর কিছুক্ষণ থেকেই বাড়ি চলে যাব। দেখো পেছনটা জঙ্গল আর সামনেটা হলো পাহাড়। আর এই যে ক্রিসমাস ট্রি যেগুলো পুরো বরফের চাদরে মোড়া। তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করো। আর দেখো সামনেও সবাই আছে আর এখানে সবাই ভিডিও করছে, ফটো তুলছে। আর কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই কমেন্ট করে। আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক করো, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।